এমনি ভালো করে বসো, ভালো করে মাথা গুলি কর। শাকটা আমাকে দেওয়া যায়। মিষ্টি খা তোরা। এটা হচ্ছে বাবুর জন্মদিনের পার্ট 2। দুপুর থেকে রাত পর্যন্ত কি কি হয়েছে না হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এইখানটাই চলছে আশীর্বাদ পর্ব। সবাই আমরা ওকে আশীর্বাদ করছিলাম। তো বাবু কিছুতেই বসছিল না, জোর করে বসাচ্ছিলাম। প্রথমে ও দাদু আশীর্বাদ করেছে আর তারপরেও ঠাম্মি আশীর্বাদ করছে। এক এক করে হচ্ছে সবাই আশীর্বাদটা সেরে নেবো। আর বাবুর অবস্থা দেখো, সরে সরে চলে যাচ্ছে ওদিকে। জানি না ও এমনটা কেন করছে, তবে ওর না একটু কার্টুনের নেশা হয়ে গেছে। ওকে ফোন দিয়ে আবার বসানো হলো তবেই ও খাচ্ছে, নয়তো খাচ্ছিল না কিছুতেই। জল 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 খেতে হয় বাবা, জল খেতে হয় শোনা। একটু পাস খাও। একটু করে খাও, একটু করে খাও। গরম আছে, গরম গো, গরম নাই দেখো, একটু ওখানে দাও, একটু হাওয়া উনে দাও খুদা। এলা 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 একটু আদবা আদবা আদিটা না, না করো। মোবাইলটা সামনে নে, তাহলে ভালো হবে। মাথা ঘুরে যাচ্ছে, একটু করে নাও, খাও। মুখটা তোলো অন্তত বাবা। তোমাকে আর বাজাতে হবে না দেখি। ও বড় জলের বোতল দাও, একটু জল দাও গ্লাসটায়। করছে গো। Hey, Bapak Taka. Hey. টাকা আয় টাকাই বলো। বাবু ওপরে তো মুখ তোল, একই তো উপর দিয়ে দিলাম। মরতে হবে। গরম লাগে দেখো। এত করে ঠান্ডা হয়ে যাবে। কোনটা খাবে? ওই না। তোমার ফটো দিতা। ভালো ছিল এই আছে এখন। দেখি গোপালটা। এই একবারই তেলা ঠিক। জামদানা গাছ সুতল করে। মা বেবি বেতে। হ্যাঁ, চলো। মা ওদের মা। এই নাও, এগুলো তোমার। এই কটালে, এই কটালে। এই কটালে তোর, এই কটা তোর। এখন আর কিছু লাগবে না। চলো চলো, ওই ঘরে চলো সব। ভাত খেয়ে নাও এবার। এক হাতে ভাত খাও, ডান হাতে ভাত খাও আর বাঁ হাতে মোবাইল চালাও। বাবরে। আগে আগে খেয়ে নে, তারপর মোবাইল দিচ্ছি আমি। আগে একবার খেয়ে নে, ভিডিও করি। না খেয়ে নে, কিন্তু বড় হয়ে যাও। দেখি খেয়ে নাও। এটা ভাত লাও, আমি দেখি। খেয়ে নাও, যে কার্টুন চালিয়ে দেবো যে। আলু ভাজা লাও। হ্যাঁ, একটু আলু ভাজা লাও। এই তো কত লাই একটু ভেঙে খাও নাও। খাও খাও একটু পটল ভাজা লাও। খাও, একটা একটা করে খাও। হাত নন, হ্যাঁ বাহ, লাও, এমকে লাও। শোনা এই যেতে। এই ভাত কটা লাও, এই শাক ভাত কটা মুখে দিতে হয়। শাক ভাতে মুখে খেয়ে দাও নিজে নিজে। হ্যাঁ, নিজে নিজে লাও। নিজে নিজে খাবে। এই শাক ভাতে মুখে দাও। একটু শাক দাও। এবার এই আলু ভাজা একটু খাও। সব একটু একটু খাও। ও ঠাম্মি এখন খাইয়ে দিচ্ছে। বাবু ওঠো না, ওঠো না, ওঠো না, জল পড়ে যাবে মা। দেখো আবার 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 বসতেই চাইছে না কিছুতে। দেখো কার্টুন চালিয়ে দিয়ে তারপরে খাওয়ানো হচ্ছে এখন। না খেলে দুটো চাইতে না খেলতে দিতে। প্যান্টটা না এদিকে ইয়ে হয়ে গেছে, ওই যে ওরা তুলে দিত তো প্যান্টটা। আমি এটা ছোট মনে করছিলাম, তাই জন্য বড় সাইজটা নিয়ে না। এইটাই ঠিক আছে, ওটা বেশি ঢেল ঢেল কম বেশি। চলো এখন বিকেল বেলা। এই যে আমি এখন ঘুগনিটা বসিয়ে দেবো, আর ওই যে মা ওদিকে আটা ময়দাটা করে নিচ্ছে। ময়দাটা লুচির জন্য ময়দাটা করে নিচ্ছে। আর এদিকে হচ্ছে মটর সেদ্ধ করা আছে, এটা আমি ঘুগনিটা বসিয়ে দেবো এদিকে। এই যে
ওইদিকে গ্যাসের মধ্যে আমি মটর সেদ্ধ করতে দিয়েছি, মা আটাগুলো মাখিয়ে সুন্দর করে রেখে দিয়েছে কিছুক্ষণের জন্য। আর এইদিকে তোমাদের দাদা ভাই বাড়ির আশেপাশে কয়েকটা বাচ্চাকে নিমন্ত্রণ করেছে, আর আমার দুটো জাকে মানে আমার ওই বড় জ্যাঠা শ্বশুরের দুই বউকে, ওদের দুটো বাচ্চা আছে তো সেই জন্য, তো ওদের দুই বৌমা আর হচ্ছে দুটো বাচ্চাকে নিমন্ত্রণ করেছে। আর আসার পথে এই যে মাংস টাংস নিয়ে এসছে, এসে ভালো করে ধুয়ে নিচ্ছে। সোনাইয়ের এইবারের জন্মদিনটা করার একদমই ইচ্ছে ছিল না, কারণ ছেলেটার শরীরটা একটু ভালো যাচ্ছে না। এই যে কদিন আগে বিড়ালে আছড়ে দিল, হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে, এই করে না মানে করার ইচ্ছেই ছিল না। তারপর তোমাদের দাদাভাই আবার বলল যে না চলো আশেপাশে ওই কয়েকটা বাচ্চাদেরকে বলা যাক, বলে একটু মানে আনন্দ পাবে আর কি, ও বাবু আনন্দ পাবে আর বাচ্চাগুলো আনন্দ পাবে, সেই জন্য ছোটোখাটো একটু খুদেদের জন্য একটু আয়োজন করা আর কি। আগের বারে একটু বেশি বাচ্চা হয়েছিল, কিন্তু এই পাড়াতে জানো তো বেশি বাচ্চা নেই তেমন একটা, মানে খুব আশেপাশে এই কয়েকটা মাত্র, সবাইকে দেখতে পারবে। আর এই যে সন্ধ্যা করাতেই সব এক এক করে চলে এসছে সব বাচ্চাগুলো। সোনাই না ভীষণ আনন্দ করছিল জানো তো, এর সাথে খেলছিল ওর সাথে খেলছিল, খুব চিৎকার করছিল, চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় এগুলো খুব পছন্দ করে সোনাই এখন। আর ওই দেখো ছোট ছোট বাচ্চাগুলো ওরাও আবার গিফট নিয়ে এসছে সাথে করে, আর সোনাই সেগুলো নিচ্ছে আর একটু লজ্জা লজ্জা পাচ্ছিল। যেহেতু এই জন্মদিনের পার্ট 2 ব্লগটা আমি 3-4 দিন পরে পোস্ট করছি, সেই জন্য না গিফটগুলো তোমাদের সামনেই আনবক্সিং করার ইচ্ছা ছিল। তো কি হয়েছে, সোনাই না খেলতে খেলতে কয়েকটা খেলনা ছিল ভেঙে চুরে দিয়েছে আর সব খুলে ফেলেছে, প্যাকিং ট্যাকিং মানে যা গিফট পেয়েছিল সব প্যাকিং ট্যাকিং খুলে একদম একাকার করে দিয়েছে, সেই জন্য আর তোমাদেরকে দেখাতে পারছি না। কিন্তু অনেক কটাই জিনিস পেয়েছে, মানে যারা যারা এসেছিলো তারা সকলে জিনিসপত্র নিয়ে এসেছিলো। কিন্তু দেখো এই যে গিফট দেওয়া নেওয়া এগুলো কিন্তু মানে আমি কোনো সময় আনতে বলি না ওদেরকে, ছোট ছোট যেহেতু বাচ্চা ওরা ভালোবেসেই নিয়ে এসছে সোনাইয়ের জন্য। এতে কিন্তু সোনাই ভীষণ আনন্দ হয়েছে, আর গিফট পেতে কার না ভালো লাগে, সে ছোট হোক আর বড় হোক। তো বন্ধুরা এই ব্লগের মধ্যেই আমি বলে দিই যে কি কি গিফট পেয়েছিল সোনাই, কোন বাচ্চা কি দিয়েছিল সেটা আমার কিন্তু মনে নেই, মানে সঠিকটা মনে নেই, কিন্তু কিছু কিছু গিফট আমার মনে আছে কে দিয়েছিল। তো তোমাদেরকে বলি যে দুটো বাচ্চা হচ্ছে পেন্সিল বক্স দিয়েছিল, তার মধ্যে ছিল একটা খাতা পেন্সিল রেজার, আবার দিয়েছিল বক্সের মধ্যে পেন্সিল রেজার, আরেকটার মধ্যে ছিল পেন। আরেকটা বাচ্চা দিয়েছিল খাতা পেন পেন্সিল রেজার। আর আমাদের বাড়িতে একজন পড়তে আসে, তার নাম ইশিকা, তো ইশিকা দিয়েছিল হচ্ছে ড্রয়িং খাতা, রং পেন্সিল, চকলেট, পেন্সিল। আরেকটা বাচ্চা দিয়েছিল একটা গাড়ি খেলনা, আরেকটা বাচ্চা দিয়েছিল একটা সফট টয়েস, আর সোনাই ঠাম্মি দাদু মিলে একটা কাঁসার থালা দিয়েছিল। আর পাশের বাড়ির কাকিমা হচ্ছে একটা কাপ দিয়েছিল যেখানে জল দিলে লাইট জ্বলে।